মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো, আমিও ভালো আছি। সবার চোখে ফাঁকি দিয়ে চলে আসলাম আজকে সকাল সকাল শিলিগুড়ি। তো সকালবেলা তো ব্লগটা স্টার্ট করতে পারতাম, কিন্তু আমরা যখন বেরিয়েছি তখন একদম অন্ধকার, ঠিক আছে? তার জন্য আমি সকাল থেকে শুরু করিনি, এদিকে আসার পর শুরু করলাম। আমরা বেরিয়েছি প্রায় 4:30, 4:30 পৌনে 5টা হবে। নাস্তা টাস্তা বানায় নিয়ে চলে আসছিলাম। আর এখন মনে করো আসছি তো অনেক কটা কাজ নিয়ে। ফার্স্ট সব থেকে বড় কাজ হলো গাড়িটা গ্যারেজে নিয়ে আসা। তো গাড়িটার একটা সমস্যা দেখা দিচ্ছে, যার জন্য গ্যারেজে নিয়ে আসা। আমাদের ওখানে কাজ মানে যে করবে সেই মিস্ত্রিগুলো ঠিকঠাক মতো কথা বলতে পারতেছে না, তার জন্য শিলিগুড়িতে নিয়ে আসলো। তো শিলিগুড়িতে বললো যখন যাচ্ছি খালি গাড়ি যাবে, খালি গাড়ি আসবে, সাথে চলো। ওই যে বলে না, তালোতে নাচে বৈরাগী আর ফাঁকোতে নাচে ঝোলা। তা আমরা মনে করো ঝোলার মতন করে গাড়িতে ঝুলে পড়ছি, ঠিক আছে? যা হবে হবে, সাথেই থাকবো। তো এই হিসাব করে চলে আসলাম। ছেলে তো একদম সেই ফুর্তিতে মানে খুশিতে ভুসি হয়ে যেতেছে, খাচ্ছে না নাস্তা কিছু। আমরা তো নাস্তা টাস্তা করলাম, ও কিছু খাইতে চাচ্ছে না। তো খাওয়াবো, ডালিয়া বানায় নিয়ে আসি। ও বাইরের কিছু তো ফট করে খাইতে চায় না, বাবা ধরে নাগলো। তো এখন একটা পেট্রোল পাম্পে এসে দাঁড়ালাম, কারণ যেই গ্যারেজে আসছি আমরা সকালে বেরিয়েছি, কারণ আমাদের চাহিদা আছে। তাদের তো আর চাহিদা নাই, তাদের সময় হলেই গ্যারেজটা খুলবে। গ্যারেজের পাশে একটা পেট্রোল পাম্প আছে, সেখানে পাম্পে এসে আমরা দাঁড়াইলাম। কিছুক্ষণ ওয়েটিং লিস্টে থাকবো। সবার ফার্স্টেই আমাদের নাম লেখা আছে। গ্যারেজ খোলার সাথে সাথেই খাতা কলম নিয়ে আমাদের গাড়ির পিছনে পড়ে যাবে, কী কী লাগবে, কী আনতে হবে, ঠিক আছে? তো সাথে থাকো, দেখতে থাকো। সারাদিন তো আজকে কাজ দেখবা না, আজকে অন্য কিছু দেখবা। এখানকার কাজ হয়ে গেলে বৃষ্টি বৃষ্টি ওয়েদার, সারাদিন মনে করো সারা সকাল ধরে বৃষ্টি হচ্ছে, গোটা রাস্তায় বৃষ্টি পাইলাম। এখানে আসার পরেও বৃষ্টি। তো আমাদের হিসাবটা কি? হিসাব হলো, ও গাড়ির কাজ করবে, আমরা শিলিগুড়ি মার্কেটের দিকে চলে যাব। কিছু কিনতে না, মানে এমনি টাইম পাস, ঘুরতে চলে যাবো। ওইদিকে টাইম পাস করে আসলে ওর ওইদিকে কাজটা হবে, কারণ ছেলে তো খুব বিরক্ত করবে না হলে। তার জন্য ভাবলাম যে ওদিক থেকে একটু ঘুরে আসবো। তো ওই চিন্তা ভাবনা করেই মনে করো ওর সাথে আসলাম। তো বৃষ্টি যদি থাকে তাহলে তো হয়তো যাইতে পারবো না, আর বৃষ্টি যদি না থাকে তাহলে অবশ্যই একটা চক্কর দিয়ে আসবো। যদি যাই তাহলে তোমাদেরকেও সাথে নিয়েই যাবো, তোমরাও দেখবে। চলো, এই দেখো গ্যারেজে বসে আছি কেমন করে, চারপাশে গাড়ি আর গাড়ি, ঠিক আছে? যেমন মানুষের চারপাশে মানুষের মেলা থাকে, আমার পিছনে চারপাশে গাড়ি আর গাড়ি। আর ছেলে খালি একবার এই পাশ একবার ওই পাশ করতেছে। গ্যারেজে বসে থাকলে আর কি যা হয়, এখানে তো আর মানুষের মুখ কম, গাড়ির মুখই বেশি দেখা হবে। আসি গাড়ির কাজের জন্য, গাড়িই দেখো। তো কিছুক্ষণ পরে খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে তারপরে মার্কেটের দিকে যাব। চলে আসলাম দুপুরবেলা ভাত খাওয়ার জন্য। এখন খাওয়া দাওয়া করব, খাওয়া দাওয়া করার পরে তারপরে আবার দেখি গাড়িতে বসি না মার্কেটের দিকে যাই, যে কোনো কিছু একটা করব, ঠিক আছে? তা আমি আমার বরকে বললাম যে তুমি গাড়ির কাজটা করো, আমরা মার্কেট থেকে ঘুরে আসি। কারণ দুজন একদিকে বসে থাকলে তো হবে না, কারণ ছেলেটাও জ্বালাচ্ছে খুব। তো আমি বললাম ঘুরেই আসি আগে। তো এদিকে মনে করো চারপাশে আমাদের এদিকটা যেমন ফাঁকা থাকে, এদিকে দেখো চারপাশে গাড়ি আর গাড়ি, টোটো আর টোটো। তো এখন খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়া করে চলে যাচ্ছি মার্কেটের দিকে। মার্কেটে কিছু কেনাকাটা সেরকম কিছু করবো না, ওই টুকটাক 2-1টা জিনিস কিনবো খালি। মার্কেটে তো বুঝতেই পারতেছো, যেটা আমাদের এখানে 200 টাকা, সেখানে ওটা 50 টাকায় পাওয়া যায়। তো বাজার টাজার করা হয়ে গেল, আবার রওনা দিয়ে দিলাম বরের ওখানে যাওয়ার জন্য। ফোন করে করে যাইতে হচ্ছে ওর ওখানে। যাওয়ার পরে বসে থাকতে হবে গ্যারেজে। গ্যারেজে কিছুক্ষণের মধ্যে চলেও আসলাম। আর এই যে ছেলে কী কী খেলা নিয়ে আসে সেগুলো দিয়ে খেলার চেষ্টা করতেছে। চেষ্টা মানে কি, খেলতেইছে। তো এই করতে করতেই মনে করো রওনা দিয়ে দিলাম বাড়ির উদ্দেশ্যে। রওনা দেওয়ার কিছুক্ষণের মধ্যেই চলে আসলো মুষলধারা বৃষ্টি। বৃষ্টি বৃষ্টি চলছে সারাটা রাত ধরে বৃষ্টি, ঠিক আছে? এইভাবে করেই মনে করো যাচ্ছি।